কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ধর্ণা, রেড রোডে ধর্ণায় তৃণমূল নেত্রী। দ্বিতীয় দিনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি। এখন দেখতে পাচ্ছেন রেড রোডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে ধর্ণা মঞ্চে এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। কেন্দ্রের বরাদ্দ দীর্ঘদিন ধরে এর আগেই আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ থেকেই বারংবার এই ধর্ণা কর্মসূচির আগেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে তিনি বারবার সুর চড়িয়েছিলেন এবং তখনই তিনি ডেডলাইন বেঁধে দেন কার্যত কেন্দ্রীয় সরকারের দিকে। তারপরেই এই ধর্ণা কর্মসূচি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের কাছে যাব। আবির, তিনি আজকে যে বসলেন, কতক্ষণ তার এই কর্মসূচি চলবে আজকে? দেখো, আজকে হচ্ছে ধর্নার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে কার্যত আজকে 100 দিনের কাজের যারা বঞ্চিত, যাদের কথা বারবার ধরে অভিযোগ আকারে বলছে তৃণমূল কংগ্রেস বা প্রশাসনের তরফ থেকেও বলা হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না যে মানুষগুলোর কথা বলে, তো তাদের একটা জমায়েত আজকে হবে। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিরা আসতে শুরু করে দিয়েছেন এবং আজকে যে পুরোপুরিভাবে রাজনৈতিক কর্মসূচি তারা পালন করতে চান। তুমি জানো যে আগামী 13 তারিখ পর্যন্ত ইতিমধ্যেই ধর্ণাবস্থান কর্মসূচির যে দিন স্থির করে দেওয়া হয়েছে। আজ এবং আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে থাকবেন। আগামীকাল থেকে যুব সংগঠন থেকে শুরু করে একাধিক সংগঠন তারাও এই ধর্ণা মঞ্চে তারা যোগ দেবেন। এছাড়া তার দিল্লি যাওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন যে শাখা সংগঠনগুলি রয়েছে সেটা জেলাগুলোতেও বিভিন্ন সময় কর্মসূচি চালানোর কথা বলা হচ্ছে। আজকে কিছুক্ষণ আগেই তিনি ধর্ণা মঞ্চের কাছে তিনি উপস্থিত হয়েছেন এবং নেতারা মন্ত্রী যারা রয়েছেন তারা আস্তে আস্তে উপস্থিত হতে শুরু করেছেন। আজকে মূলত যে কেন্দ্রীয় সরকারের কাছে কতবার চিঠি দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে চিঠি দেওয়ার পাশাপাশি সাক্ষাৎ করা হয়েছে এবং কোন কোন অংশের মানুষজনকে অর্থ না পাওয়ার কারণে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেই সংক্রান্ত বিষয় মূলত এই সভার আয়োজন করতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে আজকেও কেন্দ্রের বিরুদ্ধে কার্যত তারা সুর চড়াতে চলেছেন এই ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বেশ, ধন্যবাদ আবির।